বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান আনতা তাজালুল হুজনা সাহলান ইযা শিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের যে ক্লাস নিব সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মৌলিক ইবাদতসমূহের পরিচয়, ধর্মীয় ও সামাজিক জীবনে এর গুরুত্ব, এ বিষয়ে আজকের আমাদের ক্লাস। তো ঠিক আছে, আমরা ক্লাসে এখন চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেব ইবাদত কি, ইবাদতের সংজ্ঞাটা কি। আসলে ইবাদতের সংজ্ঞা আমরা এইভাবে আমরা জানি যে ইবাদতের শাব্দিক অর্থ চূড়ান্ত দীনতা প্রকাশ। দীনতা মানে কি? মানে দিন মানে গরিব। তো ইবাদতটা কেমন? যে আমি আমার কিচ্ছু নাই, আল্লাহ তোমার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করলাম, আমি একবারে আমার নিঃস্ব, আমার কিচ্ছু নাই, সুতরাং তোমার কাছে আমি যে তোমার যে বান্দা, আমি তোমার দাস। এই যে এইভাবে দীনতা, নিজের দীনতা প্রকাশ করে, আমার কিচ্ছু নাই, আমার অস্তিত্ব নাই, তুমি যা দিয়েছো তাই, তুমি যদি অস্তিত্ব না দিতে কিছুই থাকতো না। তারপরে কি আর একটা শব্দ অর্থ হচ্ছে বিনম্রতা, নম্র হওয়া। আল্লাহর কাছে কখনোই যে আমার এই আছে সে আছে, আমি বিশাল বড়, আমি বিশাল নেতা, আমি বিশাল অফিসার, আমি বিশাল মন্ত্রী, বা আমি বিশাল, এরকম না। সেটা হচ্ছে পোলাইটভাবে যে আমি তোমার বান্দা, তোমার কাছেই সব কিছু চাই এবং তোমার জন্যই আমার সব কিছু। নমনীয় হওয়া, নমনীয় হওয়া আমরা বুঝি যে কোনো বিষয়ে মানে কড়া না হওয়া, উশৃঙ্খল না হওয়া, একবারে সহজ সরল উপাসনা করা। উপাসনাটা আমরা সহজেই বুঝি যে ইবাদত করা, এই জাতীয় ইবাদত উপাসনা এগুলো একই রকম শব্দ। স্তুতি করা, স্তুতি শব্দের অর্থটা অনেকের হয়তো কঠিন মনে হতে পারে, তবে স্তুতি শব্দে যেটা হচ্ছে গুণগান করা। নামাজে আমরা মানে ইবাদতে আমরা কি করি? ইবাদতে আল্লাহর গুণগান করি। এই ইবাদত শব্দের আর একটা অর্থ কি? স্তুতি করা বা গুণগান করা, আল্লাহর গুণগান, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো সবগুলো কি? এগুলো স্তুতি করা। তারপরে আরাধনা করা। আরাধনা করা কি? পূজা জাতীয় এই সেই আর্চনা, এগুলো আর কি। এগুলো হচ্ছে ইবাদত শব্দের শাব্দিক অর্থ। পরিভাষায় আল্লাহর বান্দা হিসেবে তারই সন্তুষ্টি লাভের আশায় তার প্রেরিত নবীর দেখানো পথে যে কাজ করা হয় সেগুলোকে ইবাদত বলে। ইবাদত তাহলে আমরা বুঝলাম পারিভাষিক, প্রত্যেকটা জিনিসেরই শাব্দিক যেমন অর্থ থাকে তেমন পরিভাষিক অর্থ থাকে। পরিভাষিক অর্থ না থাকলে কোনো কিছুই পরিপূর্ণতা পায় না। তো ইবাদতের পারিভাষিক সঙ্গে হচ্ছে যে মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহর বান্দা হিসাবে তারই সন্তুষ্টি লাভের আশায় তারই প্রেরিত নবীর দেখানো পথে যে কাজ করা হয় তাকে ইবাদত বলা হয়। তো আমরা খুব সহজভাবে এক কথায় ইবাদত বলতে কি বুঝি সেটা আমরা দেখে নেব এবার। এক কথায় আল্লাহর প্রতি মানুষের যে আল্লাহর প্রতি মানুষের যেসব দায় দায়িত্ব কর্তব্য আছে তা পালন করাকেই ইবাদত বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমাদের কিছু ত্রুটির কারণে কিছু বানানে প্রবলেম আছে, যেমন অর্থ বানান, রেপ ওশেনে, এরকম বেশ কিছু বানান থাকতে পারে। এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। ইনশাআল্লাহ পরবর্তী আমরা এগুলো সংশোধন করে নিব। এখন তো আমরা জানলাম ইবাদত, ইবাদতের সংজ্ঞা জানলাম। এখন ইবাদতের প্রকার। আসলে ইবাদত কত প্রকারের হতে পারে? নিশ্চয় তোমরা জানো, প্রথমত ইবাদত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে হাক্কুল্লাহ। হাক্কুল্লাহটা কি? আল্লাহর হক। আর দ্বিতীয়টা হচ্ছে হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। এখানে হাক্কুল্লাহ বলতে, আল্লাহর হক বলতে আমরা কোনগুলো বুঝি? অর্থাৎ আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করে থাকি, যে মানে করে থাকি, নির্দেশ পালন করে থাকি, এগুলো হাক্কুল্লাহ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের প্রতি ইয়ে করা, দয়া করা, অনুগ্রহ করা, এটা। আর হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ বললে বোঝা বান্দার প্রতি যে হক। বান্দার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করে সাথে সাথে তার কিছু হক দিয়েছেন, আল্লাহর মানুষের হক। আবার পাশাপাশি মানুষের সাথেও মানুষের কিছু হক রয়েছে, যেগুলোকে বলা হচ্ছে হাক্কুল ইবাদ। অর্থাৎ ইবাদ মানে বান্দা, বান্দার কিছু হক আছে। সেই বান্দার হকগুলো কি কি? প্রতিবেশীর হক যেমন আছে, তাকে কি করা? তার কোনো ক্ষতি না করা, নিরাপত্তা দেওয়া, দেখা হলে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, এরকম অসংখ্য ইবাদত, অসংখ্য দায় দায়িত্ব আছে। এই দায় দায়িত্বগুলোও কিন্তু আমরা ইবাদতের মধ্যেই পড়ে। যখন কোনো বান্দা অন্য কোনো বান্দার, অন্য কোনো ভাইয়ের সাহায্যে এগিয়ে যায়, যত সে থাকে, তার সাহায্যে থাকে, ততক্ষণ সে ইবাদতের মধ্যে থাকে এবং আল্লাহ তাকে সাহায্য করতে থাকে। তো এখানে কিছু জানার দরকার। যদি আমরা আল্লাহর কোনো হক কি করি, না পালন করি, হক নষ্ট করি, সেক্ষেত্রে তওবা করলে আল্লাহ তাআলা
ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ আসলে গাফুরুর রাহিম, রহমানুর রহিম, গাফফার, তার এই যে গুণ আছে, এই গুণগুলোর কারণে তিনি কি করেন, আমাদের দোষ ত্রুটি সব মাফ করে দেন। কিন্তু এখানে একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা যে হাক্কুল ইবাদ, এখানে বান্দার যে হক, এই হক যদি কখনো আমরা নষ্ট করে ফেলি, যতক্ষণ পর্যন্ত আমরা সেই বান্দার কাছ থেকে এটা ক্ষমা চেয়ে না নিব, অর্থাৎ যে বান্দার হক নষ্ট করেছি আমরা, সেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই ইয়েগুলো ক্ষমা করেন না, অন্যায়গুলো, পাপগুলো ক্ষমা করেন না। এই জন্যই হাক্কুল ইবাদের প্রতি মানুষের খুব বেশি সতর্ক এবং সংযত হওয়া উচিত। কারণ আজকে আমি একজনের সাথে খারাপ ব্যবহার করলাম, হয়তো ভেবে নিছি যে কালকে আমি তাকে ক্ষমা করে নেব, তার কাছে চেয়ে নেব, কিন্তু কালকে পর্যন্ত কি আমরা বাঁচবো? অথবা কালকে কি তাকে বেঁচে থাকতে পারি? সে কি বেঁচে থাকবে? অথবা সেও বেঁচে আছে, আমিও বেঁচে আছে, কিন্তু তার সাথে কি দেখা করা সম্ভব হবে? সবসময় হবে না। এই জন্যে আমরা খুবই কেয়ারফুল হব হাক্কুল ইবাদের ক্ষেত্রে। হাক্কুল ইবাদ আমরা বললাম যেটা, এই যে মানুষের সাথে যে প্রতিবেশীর হক, আত্মীয়র হক, বাবার হক, মায়ের হক, সন্তানের হক, ভাইয়ের হক, বোনের হক, এই যে হকগুলো আছে, এগুলোই হচ্ছে মূলত হাক্কুল ইবাদ। তো এই হকগুলোর ব্যাপারে আমরা বরাবরই সচেতন থাকবো, যাতে কোনো কারণে এগুলো নষ্ট করা না হয়। যদি নষ্ট করা হয় তাহলে এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর হাক্কুল্লাহ যদি আমরা নষ্ট করি, হাক্কুল্লাহ তো প্রত্যেক মানুষই প্রায় আমরা নষ্ট করে থাকি। তো এখানে আল্লাহ যেহেতু গাফুর, আল্লাহ গাফফার, সেজন্য যখন আমরা তওবা করি, আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন। কিন্তু এই হাক্কুল ইবাদের ক্ষেত্রে একটু কড়াকড়ি আছে, যে যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক আমরা নষ্ট করছি ওই বান্দা ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের এই ক্ষমা করবেন না। সেজন্য আমরা এই বিষয়গুলোতে খুব সচেতন হব, যাতে করে আমরা এই পাপিষ্ট না হই। এরপরে আমরা চলে আসি ইবাদতের গুরুত্ব। এখন আমরা এতক্ষণ জানলাম ইবাদতের সংজ্ঞা, ইবাদতের প্রকার। এখন আমরা জানবো ইবাদতের গুরুত্ব। ইবাদত কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা কেন ইবাদতকে এত গুরুত্ব দিলেন? এটা আমরা প্রথমেই জানি। ইবাদতের জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি মানুষ তার ইবাদত করবে। এ ব্যাপারে সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছি একটাই কারণে, যে সেটা তার ইবাদত করার জন্য। আর এই জন্যই ইবাদত এত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ যিনি স্রষ্টা, তিনি যে তার উদ্দেশ্য যদি আমরা না করি, সফল না করি, তাহলে অবশ্যই গুনাহগার হবে এবং এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আর আল্লাহর উদ্দেশ্য একটা উদ্দেশ্য নেই, মানুষ এবং জিন তিনি সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কি? ইবাদত করব আল্লাহর। এই ব্যাপারে আল্লাহর যে সূরা জারিয়াতে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুই একমাত্রই তার আল্লাহর ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। এবং ইবাদত কেন আরও গুরুত্বপূর্ণ, এটার বিষয়ে আসি আমরা। আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করা ইবাদত। অর্থাৎ আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে সেটা কি হয়? ইবাদত। তাহলে আল্লাহর যে কোনো ইচ্ছাই বাস্তবায়ন করাই শুধু ইবাদত। ইবাদত শুধু আল্লাহর জন্য। এই যে ইবাদত আমরা করি, এই ইবাদতটা শুধুই আল্লাহর জন্য হতে হবে। অন্য কারোর জন্য যদি হয়, তাহলে অবশ্যই আমরা কি হব? পাপিষ্ট হব। এর জন্য আমাদের কি শিরকের গুনার সাথে জড়িয়ে পড়ব। ইবাদতটা শুধু হবে একমাত্র আল্লাহর, তাহলে আমরা কি হব? শিরক মুক্ত থাকতে পারবো। শিরক আমরা জানি যে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ খালেস নিয়তে তওবা না করলে ক্ষমা করেন না। এই জন্য খুব সাবধান যে ইবাদতটা হবে শুধুই আল্লাহর জন্য, অন্য কারোর জন্য হবে না। অনেক সময় আমরা করি কি, যে কোনো ইবাদত, আমার রোজা রাখার অভ্যাস না, হঠাৎ করে কী করলাম, এক আত্মীয় বাড়ি গেলাম, যে দেখি ওই বাড়ি সবাই রোজা রাখে। এখন আমি বাধ্য হয়ে কী করছি, যে না, আমার আত্মীয় কী মনে করবে, এই জন্য কী করলাম, রোজা রেখে দিলাম। অথবা বন্ধুর সাথে বেড়াতে গেছি, দেখা যাচ্ছে যে সামনে আসরের নামাজের আজান দিছে, এখন বন্ধু নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে কী মনে করবে, চলে গেলাম যে নামাজ পড়লাম। এই জাতীয় যে এগুলো আসলে, এটা যদিও আল্লাহর জন্যই পড়ছি, কিন্তু তারপরে সেটা হবে কি আল্লাহকে খুশি করার জন্য। এটা বন্ধুকে বা পারিপার্শ্বিক কোনো অবস্থার জন্য এটা করা যাবে না। ইবাদতটা শুধু হবে আল্লাহ সন্তুষ্ট। এই জন্য আমি ইবাদত করব, যে কোনো ইবাদতই হোক, এটা আর্থিক, শারীরিক, মানসিক, যে কোনো ইবাদতই হোক, সেই ইবাদতগুলো কী হবে? শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য কি করব না, আমরা ইবাদত করব না। যদি সেগুলো করি তাহলে সেটা হবে রিয়া, আর রিয়া তো শিরক, আর এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা সহজে ক্ষমা করেন না। এখানে আল্লাহ তাআলা সূরা এটা বাইয়ানাতে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ আমি একমাত্র উমেরু, তাদেরকে নির্দেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ তাআলার খালিস নিয়তে ইবাদত করার জন্যই নির্দেশ করা হয়েছে। এরপরে আসি আমরা
বান্দার সকল কাজই ইবাদত। অর্থাৎ আমরা যে আল্লাহর জন্য যে ইবাদতগুলো করি এ বাদেও যে কাজগুলো আছে, যেমন আমরা যদি রুজি সংগ্রহ করি, আমরা বেঁচে থাকতে হলে কি হবে, আমাদের রুজি রোজগার করতে হবে। এই জন্য যে আমরা কাজগুলো করি, বেঁচে থাকার জন্য চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, এগুলোও ইবাদত। এ বিষয়ে বান্দার সকল কাজই ইবাদত। কারণ এখন হাদিসে এসছে যে তালাবুল কাজবুল ফারিদা, তালাবুল তালাবুল কাজ তালাবুল কাজবুল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা। অর্থাৎ হালাল রুজি উপার্জন করা ফরজের পরে আর একটা ফরজ। এখন আমরা দেখি এই বিষয়ে আল্লাহ তাআলার কি নির্দেশনা। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। অর্থাৎ যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং তোমাদের রুজির অন্বেষণ করো। তো সুতরাং আল্লাহ তো নির্দেশই এটা যে যখনই তোমাদের নামাজ বা আল্লাহর কাজ শেষ হয়ে সাথে সাথে তোমরা নিজেদের জাগতিক যে প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জন্য তোমরা কি করো, রুজির তালাশ করার জন্য তোমরা ছড়িয়ে পড়ো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো বান্দার সকল কাজই ইবাদত। তার মানে আমরা যে কাজই করি, যে কাজগুলো আবার আর কি দুনিয়াবি কাজের সাথে সংশ্লিষ্ট, আর এগুলো না হলে তো আমরা করতে পারবো না। আমরা যদি আজকে রুজি রোজগার না করি তাহলে আগামীকাল খেতে পারবো না, খেতে না পারলে আমি ইবাদত কীভাবে করবো? এই জন্যই সকল কাজই যদি সেটা নিয়ত হয়, আর আমরা বুখারী শরীফের প্রথম হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মই তার নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত যদি থাকে যে এই কাজটা আমি আল্লাহকে খুশি করার জন্য করছি, আল্লাহর কাছে এটা ইবাদত হয়ে গেল। তো ইবাদত এইরকমই যে ইবাদত যখন আমরা নিয়তটা শুদ্ধ রেখে ইবাদত করব, তাহলে দেখা যাচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। কারণ ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ করা। ইবাদতের আর একটা, এই জন্যই আমরা ইবাদতকে গুরুত্ব দিয়ে থাকি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য ইবাদত। কারণ দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা মূলত যে আল্লাহর বান্দা হিসাবে যে দাসত্ব করে থাকি, এটা মূলত উদ্দেশ্য যে এই দুনিয়ায় ভালো থাকবো এবং আখিরাতেও ভালো থাকবো, এই জন্যই মূলত এটা করে থাকি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরাই সফল কম যারা সালাতে বিনয় এবং নম্রতা প্রকাশ করে। তো এই ইবাদতের মাধ্যমে আমাদের কি হয়, সফলতা আমরা পাই। যদি আমরা ইবাদত করি দেখা যায় যে আমরা সব কাজে সফলতা পেতে পারি, ইবাদত ছাড়া আমরা সফলতা পেতে পারি না। আর যদিও কিছু সফলতা আমরা অনেক সময় দেখি যারা কখনোই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, সবটা পুরোটাই আল্লাহর উল্টা কাজ করে, তারপর অনেক সময় দেখা অনেক নাম, অনেক সফলতা পেয়ে থাকে। আসলে এই সফলতাকে আমরা সফলতা বলবো না, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী একটা বিষয়। কিন্তু মূল সফলতা এটাই যখন যে সফলভাবে এই দুনিয়ার পরীক্ষা সমাপ্ত করে আখেরাতে জান্নাত লাভ করার মতো যোগ্যতা অর্জন করবে, সেই সফলতাই মূলত সফলতা। এই জন্যই বলা হচ্ছে যে দুনিয়ার তারাই সফল কম যারা সালাতে বিনয় এবং নম্রতা প্রকাশ হয়। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আসলে হচ্ছে সালাত। মৌলিক ইবাদত, এতক্ষণ আমরা জানলাম ইবাদতগুলো, ইবাদত সম্পর্কে জানলাম। এখন আমরা জানব মৌলিক ইবাদত কি। মৌলিক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে বেসিক। বেসিক বলতে আমরা বুঝি কোন জিনিসগুলো, যেগুলো ছাড়া কোনো একটা জিনিস দাঁড় করানো যায় না, যেটা ছাড়া একটা মানে ভিত্তি, বেসিক হচ্ছে ভিত্তি ছাড়া কোনো কিছু দাঁড় করা যায় না। তো মৌলিক ইবাদত হচ্ছে এমন সব ইবাদত যেগুলো ছাড়া কোনোভাবেই ইসলামকে টেকানো যায় না। মানে ইসলামের যে ভিত্তি, এই ভিত্তিমূলক যে ইবাদতগুলো এগুলোকে মৌলিক ইবাদত বলা হচ্ছে। যে ইবাদত ছাড়া কোনোভাবে একজন মানুষকে মুসলমান বলা যায় না। এই ইবাদতগুলোর কোনোটাই যদি একটা ছেড়ে দেয় তাহলে সে কি থাকবে না, মুমিন থাকবে না বা মুসলিম থাকবে না। এই যে মৌলিক ইবাদতগুলো, এই যে মূল কাজগুলো, এই মূল ইবাদত যেগুলো, এগুলোকে আমরা এক কথায় মৌলিক ইবাদত, হ্যাঁ, এগুলোকে মৌলিক ইবাদত বলে। আচ্ছা, মৌলিক ইবাদত মূলত চারটি। সেগুলো কি কি আমরা জানি। একটা হাদিস এসেছে, আল বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন আর শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সে প্রথমত শাহাদত কালেমা পড়া অর্থাৎ ঈমান আনা, ওয়া ইকামুস সালাত নামাজ আদায় করা, ওয়াইতাইজ জাকাত প্রদান করা, ওয়া সামুর রমজানের রোজা রাখা, এবং ওয়াল হজ। তো এখানে আমরা হাদিসে পেলাম যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক ইবাদত 4টি। তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো যে কথা হাদিসের সাথে এখানে তো একটু বিরোধ হয়ে গেল। হাদিসে বলা হচ্ছে যে ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আর এখানে বলা হচ্ছে মৌলিক ইবাদত 4টি। তো আসলে এই 4টির মধ্যেই প্রথম যেটা ঈমান, এটা সবার মধ্যে জড়িয়ে আছে। ঈমান যদি না থাকে কারোর পক্ষে এই বাকি যে 4টা আছে, প্রথমত আসলো সালাতের পরে যেটা আসছে কি সওম অর্থাৎ রোজা, তারপরে হচ্ছে
জাকাত এবং সর্বশেষ এসছে হজ। এই যে চারটা আমরা মৌলিক ইবাদত পেলাম, এই চারটা মৌলিক ইবাদতের মৌলিক ইবাদত, এখানে এই চারটা মৌলিক ইবাদতের মানে মধ্যে প্রত্যেকটাতে ইমান থাকতে হচ্ছে। কারণ ইমান যদি না থাকে সে নামাজ পড়তে পারবে না, ইমান যদি না থাকে রোজা রাখতে পারবে না, ইমান যদি না থাকে সে কখনোই জাকাত দিবে না, ইমান যদি না থাকে সে হজ করবে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে মৌলিক ওই হাদিসের সাথে আমাদের এই যে বিষয়ের এখানে কোনো ইয়ে নাই। আসলে মৌলিক ইবাদত মূলত চারটি। তো পাঁচটি হলো হাদিসের ভাষ্য অনুসারে পাঁচটি, এখানে চারটি, কিন্তু এখানে কোনো বিরোধ নেই, কারণ প্রত্যেকটার মধ্যে কি আছে? ইমান আছে। তো আমরা প্রথমেই জেনে নিব যে সালাত সম্পর্কে। সালাতটা কি? সালাত হচ্ছে আল্লাহর নির্দেশে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নর নারীর দিনে 5 ওয়াক্ত একটা নির্দিষ্ট পদ্ধতিতে অজুর মাধ্যমে যে একটা আমরা করি, ইবাদত করি, এই ইবাদতটাকে আমরা বলছি নামাজ। নামাজের পরে আসছে সম তথা রোজা। রোজাটা কি? রোজাটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখার জন্য সুবহে সাদেক হতে ফজরের আগ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, জৈবিক চাহিদা এবং অন্যায় অপকর্ম থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখাকে বলা হয় সাম তথা রোজা। এই রোজাও ইসলামের তৃতীয়টা ভিত্তি। এই রোজাও ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি, কারণ যে মৌলিক ভিত্তির মধ্যে এটা একটা পড়ে। তারপরে এসছে জাকাত। জাকাতটা আসলে অনেক বড়। জাকাতের বিষয়ে আমরা বলতে পারি, জাকাত কাকে বলে? জাকাতটা হচ্ছে কোনো মুসলিমের কাছে যদি প্রাপ্তবয়স্ক মুসলমানের কাছে যদি বছর অন্তরে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আল্লাহ তাআলা প্রদর্শিত 8টি খাতে প্রদান করাকে জাকাত বলা হয়। এখন আমরা প্রথমে জানতে আসবো আসলে নিসাবটা কি। নিসাবটা হচ্ছে, এই জায়গাতে আমাদের শিক্ষার্থীরা এবং অনেক মানুষের মধ্যেই ভুল একটা আছে। নিসাব কাকে বলে এটা অনেক ভুল বোঝে। নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে গোটা বছর থাকে, তাহলে সেখান থেকে 2.5% আল্লাহ নির্ধারিত 8টি খাতে দেওয়াকেই কি বলা হয়? জাকাত। তাহলে আমরা বুঝলাম এখানে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ। তো এইখানে এই পর্যন্ত যদি কারো কোনো এক ব্যক্তির কাছে তার গোটা বছরের সংসার পরিচালনার পরে অতিরিক্ত থাকে, তাহলে সেখান থেকে 2.5% বা 40 ভাগের 1 ভাগ আল্লাহ প্রদর্শিত 8টি খাতে প্রদান করাকে বলা হচ্ছে জাকাত। এখানে আমাদের অনেকেই ভুল করে, সরাসরি যখন বলা জাকাত কাকে বলে 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে এই কথা বলে, কিন্তু 7.5 তোলা সোনা এবং নয়, অবশ্যই অথবা কারো কাছে স্বর্ণও থাকতে পারে, কারো কাছে রৌপ্যও থাকতে পারে, অথবা স্বর্ণ রৌপ্য কোনো কিছুই নাই, কিন্তু এই স্বর্ণ বা রৌপ্যের যে দাম, সেই দাম পরিমাণ অনেক অর্থ আছে বা তার থেকে অনেক, এই যে এটা নিসাব। তো সবগুলোই থাকতে হবে তা না। কেউ আবার মনে করে যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য এবং সম্পদ, এটা আসলে ওরকম না। যে কোনো একটা থাকলেই হবে। যদি কারো কাছে স্বর্ণরূপ কিছু না থাকে, কিন্তু স্বর্ণরূপের দামের পরিমাণ যদি অর্থ থাকে, তাহলে তার জাকাত লাগবে। এমন ব্যক্তি তার আছে অন্য কোনো সম্পদ দেয়, শুধু 7.5 তোলা সোনা আছে, তারও জাকাত লাগবে। আবার কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রৌপ্য আছে, তারও জাকাত লাগবে, অন্য কিছু না থাকলেও। তো এখানে কথা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে এসে 7.5 তোলা স্বর্ণের যে দাম, 52.5 তোলা রৌপ্যের কিন্তু দাম তার থেকে অনেক অনেক কম। তো এখন নিসাব নিয়ে এই জন্য অনেকের মধ্যে অনেক জটিলতা দেখা দিচ্ছে যে আসলে তাহলে আমরা যখন জাকাত দিব তখন কিসের নিসাব দেবো, স্বর্ণের নাকি রৌপ্যের? তো এখানে যখন ইসলামের মহানবীর সময় যখন এই জাকাতের নিসাবটা নির্ধারণ করা হয়, তখন 52.5 তোলা রৌপ্যের যে দাম ছিল, 7.5 তোলা স্বর্ণের ওই রকমই দাম ছিল। এই জন্য এই দুটা, এটা অথবা এটা বলা হয়েছে। তো এখন যদি আমরা বর্তমান বাজারে 7.5 তোলা স্বর্ণের দাম ধরি, তাহলে মোটামুটি 4.5 লক্ষ টাকার বেশি লাগবে। কিন্তু যদি আমরা 52.5 তোলা রৌপ্যর মূল্য নিসাবকে ধরি, তাহলে মোটামুটি 50,000 টাকা হলে জাকাত দিতে হবে। তো এখন জাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষ তাহলে কি, আমি কোনটা অনুসরণ করব, স্বর্ণের নাকি রৌপ্যের? তো এখানে আমাদের এটা আমরা তাকওয়াবান হই, আমাদের তাকওয়ার দৃষ্টিতে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে
আসলে যে ব্যক্তির কাছে 50,000 টাকা আছে তার 50,000 টাকা থেকে দিতে হবে কত, 2.5% হলে 1200 টাকার মতো হয়। এই যে 1200 টাকা, 1250 টাকা একজন মানুষের জাকাত দেওয়া খুব কঠিন বিষয় না বর্তমান যুগে। তো আবার ওদিকে স্বর্ণের মূল্য যদি আমরা ধরি 4 লাখে 4 5 20, 22-23 হাজার টাকার মতো আসে। তো এই যে ইয়াগুলো, যে যার যদি কারো ইমান শক্ত হয়, বছর শেষে সংসার তো চলেই গেল, সংসার চলে যাওয়ার পরে 50,000 টাকা, এখান থেকে 1200 টাকা দেওয়া খুব বেশি কঠিন না। আর কারো দেখা গেছে যে 4.5 লাখ টাকা আছে বছর চলার পরে, সেখান থেকে দেওয়া কঠিন না। এই জন্যই যদি কারো কেউ বেশি তাকওয়াপূর্ণ হয় তাহলে সে রৌপ্যের নিসাবটা ধরবে। আর যদি কারো মনে হয় যে না, আমি আল্লাহ তো অপশন দিচ্ছে, আগে স্বর্ণের কথাই বলা আছে, তাহলে সে স্বর্ণ ধরতে পারে। এই ব্যাপারে ইসলামী রাষ্ট্র হলেও ইসলামী রাষ্ট্র কোনো জোর করবে না, স্বেচ্ছায় যে করবে। তবে যদি 7.5 তোলা রৌপ্যের বেশি কারো কাছে থাকে, তখন অবশ্যই ইসলামী রাষ্ট্র তাকে বাধ্যতামূলক তার কাছ থেকে জাকাত আদায় করতে পারবে। তবে যদি রৌপ্যের নেশাবে ধরা হয়, সেক্ষেত্রে এখানে তার কাছে অপশন থেকে যাবে, সে ইচ্ছাগুলো দিতে পারে, নাও দিতে পারে। তো আমরা এবার আসি যে জাকাতের নিসাব জানলাম, জাকাতের কি মানে জানলাম কত % দিতে হবে, এবং যে এখন জানতে আসি আমরা যে জাকাতের প্রদানের কাদেরকে, মানে জাকাত প্রদানের যে 8টা খাত, এই 8টা খাত কাদেরকে আমরা জাকাত দিব। তো এই খাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতি কুলুবিহিম। এই আয়াতটা শেষ পর্যন্ত, এই একটা যদি তোমরা প্রিয় শিক্ষার্থীরা মুখস্থ করতে পারো, তাহলে তোমরা সারা জীবনের জন্য জাকাত প্রদানের যে 8টা খাত, এই 8টা খাত সম্পর্কে জেনে যাবে। তো আমি সহজেই তোমাদের বলছি। প্রথমে বলেছি ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, সাদাকা মানে জাকাত, জাকাতকে সাদাকাও বলা হয়। তো এখানে এই সূরাতে জাকাতকে সাদাকাও বলা হয়েছে। এখানে বলছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারায়, ফকিরদের জন্য জাকাত। এখন ফকির কারা? ওয়াল মাসাকিন, আর মিসকিনদের জন্য। এই ফকির এবং মিসকিন নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলছে যে ফকির এমন ব্যক্তি যার কিছু আছে, কিন্তু সেটা দিয়ে তার পুরো বছর সংসার পরিচালনা করা সম্ভব না, সে বারবার পর মুখাপুখি হচ্ছে, এরকম ব্যক্তি। আর মিসকিন যার কিছুই নাই, একবার কিছু নাই, সবসময় রিক্ত হস্ত। আবার অন্য, এটা ইমাম, আমি যেটা বললাম ইমাম আবু হানিফার মত। আর ইমাম শাফি বলছেন যে মিসকিন এর কিছু আছে, কিন্তু তার জীবন পরিচালনা করতে গেলে বারবার প্রতি ক্ষেত্রে সে কী করে, আটকে যায়, অভাবের মুখোমুখি হয়, এটাই আর কি। আর উল্টাটা হচ্ছে যে ফকির, সেটা ফকিরদের কিছু না, ফকিরদের কিছুই থাকবে না, আর মিসকিনদের কিছু থাকবে। এটা জাস্ট দুই সম্প্রদায়ের দুটা মত আর কি, দুই পণ্ডিতের দুই মত, কিছুই না, দুইজনে জাকাত হবে। ফকির হলেও জাকাত দিতে হবে, মিসকিন হলেও জাকাত দিতে হবে, সুতরাং মাফ নাই, জাকাত পাবে তারা। আমেলিনা আলাইহা, আর একটা শব্দ এসেছে আমেলিনা, অর্থাৎ আমিল বা কর্মচারীরা। এখানে কর্মচারী বলতে দেশের সব কর্মচারী না, যে কর্মচারীগুলো জাকাতের কাজ করে, জাকাত সংগ্রহ, জাকাত ডিস্ট্রিবিউশন, এই কাজের সাথে যারা বিতরণ বা সংগ্রহের কাজে যারা জড়িত, এই লোকগুলো কি করতে হবে, এদের থেকে জাকাতের একটা নির্দিষ্ট অংশ দিয়ে তাদের পারিশ্রমিক দিতে হবে। এখানে সেটা নির্ধারণ করবে যে ধরে নিলাম যে আমি আজকে সারাদিন কি করব, জাকাতের অর্থ তুলবো এবং গরিব দুঃখীর মধ্যে, মানে ওই 8 শ্রেণীর মধ্যে কি করব, ডিস্ট্রিবিউশন করব। তাহলে আমি যে মানুষ, আমার একদিনের পারিশ্রমিক কত, ধরে নিলাম যে একদিনে এখনকার একজন রিক্সাওয়ালা বা যারা অটো চালায় মোটামুটি 500-600 টাকা যাই হোক একটা পাই, তাহলে এই ক্ষেত্রে 500-600 টাকা পাবো। কিন্তু যখন আমরা অন্য খাতে দিব তখন 500-600 টাকা অনেক বেশি যাবে। আবার যদি এটা মান্থলি দ্বারা হয়, তাহলে 500 করে হলে মাসে কত হয়, 15,000। বা যাই হোক, যে ব্যক্তিকে ওই কাজে লাগানো হবে তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে সে পাবে। এখন জাকাত কখনো কখনো কাউকে বেশি দেওয়া যায় আর কখনো কম দেওয়া যায়, কিন্তু যখন আমরা আমিল বা কর্মচারীকে দিব, তার যে নির্দিষ্ট প্রাপ্য বেতন হবে সেই পরিমাণে তাকে দেওয়া যাবে। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে জাকাত এমন বেশি পরিমাণ দিব না যে ওই ব্যক্তির উপরই আবার জাকাত ফরজ হয়ে যায়, তার থেকে ফরজ যাতে না হয় তার থেকে কম দিতে হবে। আবার এমন কম দিব না যে কিছুই না হয়। জাকাতের মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে জাকাত বলতে মানুষ বোঝায় রমজান মাস আসবে, তখন কিছু ওই শাড়ি লুঙ্গি এগুলো দিবে। এগুলো আসলে জাকাত এভাবে হয় না। জাকাত দিতে হবে মানে সামাজিক দারিদ্রতা দূর করার জন্য, মানুষের মধ্যে থেকে অভাব দূর করার জন্য।
তো না দিয়ে আমরা কি করি, আমরা ওই যে দেখা যাচ্ছে শাড়ি টাড়ি দিব, দিতে আসবে, পায়ের তলে চাপা পড়ে অনেক মরে যাবে, তার ট্রাক চাপা পড়বে, এগুলো আসলে ওইভাবে না। জাকাত দিতে হবে আসলে দারিদ্র্য বিমোচন। আমি একজনকে মানুষকে জাকাতের টাকা দিব যেন আগামী বছর সে ওই টাকা খাটিয়ে পরিশ্রম করে হয়, তার যেন আর আগামী বছর আর জাকাত নিতে নয়, এটাই মূলত উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশে এভাবে হয় না। এরপরে আছে মুআল্লাফাতু কুলুবহিম, অর্থাৎ আকৃষ্ট করার জন্য। এই মুআল্লাফাতুল কুলুব নিয়েও আমাদের মধ্যে আর একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব বলতে আমরা বলে ফেলি নবমুসলিম। এখানে আসলে নবমুসলিম হবে না, কারণ এমন কিছু নবমুসলিম আছে যেগুলো কোটিপতি বা দেখা যাচ্ছে শিল্পপতি মানুষ। তাহলে যদি আমরা বলি নবমুসলিমকে যদি খাত বলে ফেলি, তাহলে তাকে তো জাকাত দিতে হবে, কিন্তু সে কি জাকাত প্রাপ্য? কিন্তু না, এই শব্দটা আমাদের প্রয়োগের ভুল, আমরা বুঝতে ভুল করি যে নবমুসলিম বলি। নবমুসলিম এখানে হবে না। মুআল্লাফাতুল কুলুব মানে কাউকে আকৃষ্ট, ইসলামে আকৃষ্ট করার জন্য। দেখা যাচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা অন্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক, তারা চলতে পারে না, প্রতিনিয়তই তারা আর্থিক অনটনে ভোগে, তাদেরকে কেউ সাহায্য করে না। এই লোকগুলোকে যদি আমরা আর্থিক প্রণোদনা দিই, আর্থিক সাহায্য করি, বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়ায়, দেখা যাবে যে এক সময় তারা আমাদের ধর্ম গ্রহণ করেছে। আমাদের এই যে আকৃষ্ট করা যে হ্যাঁ মুসলিমরা ভালো, মুসলমান ধর্ম, এই মুসলমান ধর্ম ভালো, তাদের সাথে গেলে আমরা ভালো থাকবো, এইভাবে আকৃষ্ট হয়ে কী হবে, মুসলমান, এটাই উদ্দেশ্য আমাদের নবমুসলিম আসলে না, আমরা ভুল করে অনেক সময় বলি যে নবমুসলিম। এরপরে আছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এই জন্যই যে তার এমন পরিমাণ ঋণ আছে, যে পরিমাণ ঋণ দিতে গেলে তার দিতেই পারবে না, তো তাকে ঋণ পরিশোধের জন্য যে পরিমাণ দিলে পরিশোধ করতে পারে সেই পরিমাণ দেওয়া যেতে পারে। এরপরে আছে দাসমুক্তি। এখন দাসমুক্তি আমরা আমাদের দেশে এই সময়টাই নাই, এক সময় ছিল ইসলামে, যে আর দাসমুক্তি করা ইসলাম আল্লাহ তাআলা এখানে এই জাকাতের খাতের মধ্যেও দিয়ে দিয়েছেন। এই জন্য যে একজন মানুষ যখন দাস হিসাবে জীবন অতিবাহিত করে, তখন কিন্তু সে তার যে প্রভুর যে ইবাদত করার কথা, সেই ইবাদতটা স্বাভাবিকভাবে করতে পারে না, কারণ একই সাথে তার প্রভুরও ইবাদত করতে হবে, প্লাস তার দুনিয়ার যে মনিব তারও ইবাদত করতে হবে। সে কীভাবে পারবে এটা? এই জন্যে আল্লাহ তাআলা তখনই কি একটা হচ্ছে যে আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদত যখন করতে যাচ্ছে, তখন কি হচ্ছে, বারবার সেক্ষেত্রে হুঁচট খাচ্ছে, কারণ মনিব বলছে তুমি যাও আমার বাজার করে নিয়ে এসো, আমার গরু ছাগলকে নিয়ে যাও। দেখা যাচ্ছে যে এখন বললো যে তুমি বাজারে যাও, এই সময় আসরের নামাজ, এখন তো মনিবের কথা না শুনলে তো মার খাবে, চাকরি যাবে, সব কিছু হবে, দাস তো মারতে মারতে তাকে শেষ করে দেবে, তো সে কি করতে পারবে না, আসরের নামাজটা পড়তে পারলো না। আবার এইভাবে অনেক কিছু করতে পারে। এই জন্যই দাস মুক্তিটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ মানুষ তো একমাত্র আল্লাহর দাস, মানুষ তো মানুষের দাস না। যাই হোক, আমাদের খারাপ সিস্টেমের কারণে অনেক সময় আমাদের কোনো ভাই আমাদের অধীনস্থ হয়ে যায়। যাই হোক, এর জন্য আল্লাহ তাআলা তাদের মুক্তির জন্য একটা জাকাতের ফান্ড থেকে একটা খাত রেখে দিয়েছেন, যে তাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। এরপরে আসছে মুসাফির। আমরা জানি মুসাফির কারা, যারা নিজ বাড়ি থেকে অন্য জায়গায় কি করে, ভ্রমণে যায় বা সফরে যায়। তো এরকম ব্যক্তি ধনীও যদি হয়, কিন্তু দেখা গেল এমন একটা জায়গায় গেল যে তার সব অর্থ খরচ হয়ে গেল, অথবা হারিয়ে গেল বা খোয়া গেল, এরকম অবস্থায় ওই ব্যক্তি যতই ধনী হোক যাই হোক, তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে। এখন আমরা বলতে পারি যে যেখানে হারিয়ে গেলে তো কী হলো, টাকা পয়সা, আমি একটা তো ফোন করলেই তো আমার কাছে বিকাশ করতে পারবে, রকেটে টাকাতে পারবে, নগদে অনেক কিছু টাকা পাঠানো যেতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে সেরকম সিচুয়েশন তো থাকতে পারে, সিচুয়েশন তো থাকা লাগবে। এখনকার আমাদের না এরকম আছে, কিন্তু সারা জীবন কি এরকম ছিল, বা ভবিষ্যতে যে এই যে আমরা প্রযুক্তির যে সহায়তাগুলো নিচ্ছি, প্রযুক্তির সহায়তা সবসময় থাকবে, নাও থাকতে পারে। আবার এই প্রযুক্তি আছে ঠিক আছে, কিন্তু আমি যে আমার বাড়িতে ফোন করব, সব নাম্বার কি আমার মুখস্থ আছে? বাড়ির যার কাছে ফোন করলে আমি টাকা পাবো, তার নাম্বারটা যদি আমার মুখস্থ না থাকে, তাহলে কীভাবে? যাই হোক, এই জন্যে আল্লাহ তাআলা কি করছেন, এখানে একটা খাত রেখে দিয়েছেন, সেই খাতটা হচ্ছে জাকাত। আর সর্বশেষ 8 নম্বর খাত সেটা বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে। এখানে এই ফি সাবিলিল্লাহকে অনেকে ভুল ব্যাখ্যা করে। ফি সাবিলিল্লাহ বলতে মানে মাদ্রাসাকে বলে, তারপরে বলে জেহাদ বলে। এখানে ফি সাবিলিল্লাহ বিশাল অর্থে, যে ফি সাবিলিল্লাহ মানে কি, আল্লাহর পথে, যে আল্লাহর পথে মানে আল্লাহর যে কোনো কাজ করার জন্য জাকাতের অর্থ সেখানে ব্যয় করা যেতে পারে। অনেকে আমাদের স্টুডেন্টরা ভুল করে, যখন বলা হয় জাকাতের খাত লিখো, এতিম লেখে, তারপরে আবার লেখে জিহাদ, এরকম অনেক কিছু লেখে। আর এতিমকে কেন জাকাত দেওয়া যাবে না? এমনও এতিম আছে যে এতিমগুলো দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, থাকে না, এরকম থাকতে পারে না এতিম, বাবা শিল্পপতি, বাবা মারা গেছে, অপ্রাপ্ত বয়স্ক মানে তো এতিম।
প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি কেউ পিতাকে হারায় সে এতিম হয়। তাহলে এতিমকে আমরা কিভাবে, সব এতিমকে কি জাকাত দেওয়া যাবে? আর এতিমকে যদি জাকাত আমরা দিতেও চাই তাহলে তো 8টা খাতের মধ্যে যে কোনো একটা খাতে তাকে আমরা জাকাত দিতে পারি। সুতরাং এখানে এতিম কখনোই খাত হতে পারে না। আর জিহাদটা ওটা সরাসরি যেহেতু উল্লেখ নাই, জিহাদে অবশ্যই দেওয়া যেতে পারে, সেটা ফি সাবিলিল্লাহ থেকে চলে যেতে পারে। এইভাবে কি হতে পারে, জিহাদকেও আমরা ফিনান্স করতে পারি। যাই হোক, এরপরে যেটা মৌলিক ইবাদত যেটা আসছে সেটা হচ্ছে হজ। এই হজটা কি? হজ হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা নির্দিষ্ট মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবা শরীফ জিয়ারত করা এবং আরাফাতের মাঝে অবস্থান করা, এরকম নির্দিষ্ট কয়েকটা কাজ করাকে আমরা হজ বলছি। এই হজ মুসলিম জীবনে বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা যদি কারো কবুল হয়ে যায় তার একমাত্রই পুরস্কার হচ্ছে বেহেশত, আর অন্য কিছুই না। তো যাই হোক, আমরা এই ইবাদতগুলোর আমরা বিস্তারিত এবার জানবো। এতক্ষণ আমরা সংজ্ঞা জানলাম। প্রথমেই আমরা যেহেতু সালাত উল্লেখ করেছিলাম, এই জন্য আমরা সালাতের গুরুত্ব কি, সালাতের গুরুত্ব আমরা জানবো আগে। সালাতের গুরুত্ব সম্পর্কে প্রথমে বলা হয়েছে যে আনুগত্যের প্রকাশ। আমরা সালাত যখন আদায় করি তখন কি করি? শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে দেখবা, আমরা যখন সালাত আদায় করি সালাতের সর্বশ্রেষ্ঠ যে কাজটা সেটা হচ্ছে সিজদা করা। এই সিজদা করার সময় আমরা আমাদের সবচেয়ে দামি যে অঙ্গ মাথা সেটা কিন্তু মাটিতে ঠেকাই। তারপরে কপাল, নাক, হাত, হাঁটু এবং পা, এইভাবে প্রত্যেকটা 7টা বা 8টা অঙ্গ আমরা কি করি, মাটিতে আল্লাহর কাছে, মাটিতে করা মানে কি, মানে এর থেকে আর ছোট হওয়া না। তো যেহেতু আমার কার কাছে ছোট হয়, আল্লাহর কাছে, স্রষ্টার কাছে, এই জন্য এটা সম্মানের। কিন্তু এটা দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে যদি কেউ এরকম করে তাকে কি বলবে, যে ওর ব্যক্তিত্ব নাই, এই কথা বলবে। কিন্তু আসলে আনুগত্য, কারো হ্যাঁ তোমাকে আমি মানি, এটা করা মানে তোমাকে একবারে আমার নিজেকে সম্পূর্ণভাবে 100% বিলিয়ে দেওয়া। এই যে এই সালাতের মাধ্যমে কি করা হয়, আমাদের নিজেকে আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া, যে আল্লাহ আমরা কিচ্ছুই না, জাস্ট তুমি আমাদের সৃষ্টি করেছো, এই জন্যে তোমার ইবাদত করার জন্য আমরা আসি, অন্য কোনো আমাদের কিছু নাই। এইভাবে আর নিজেকে তুমি যেভাবে বলবা আমরা ঠিক সেইভাবে চলবো, এর কোনো ব্যতিক্রম হবে না। আর আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টির মাধ্যম সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা সালাতে আল্লাহর সাথে কি করি, কথা বলি। আমরা যে কথা বলি এগুলো আল্লাহর সাথে কথা বলি, যদিও কি করি আল্লাহ আমাদের কথা, আমরা যেগুলো চাই সেগুলোর আল্লাহ তাআলা উত্তর দেন, কিন্তু যেহেতু আমরা শুনতে পাই না, এই জগতে শোনা সম্ভব না, কিন্তু সম্পূর্ণভাবে আল্লাহ সব শুনে থাকেন, আল্লাহ সব উত্তর দিয়ে থাকেন, কিন্তু আমরা শুনতে পারি না। এই সালাত যখন আমরা করি তখন আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। যখন আমরা সিজদায় যাই আল্লাহ এবং আমাদের মধ্যে কোনো ব্যবধান থাকে না, একবার একাকার হয়ে যায়। এই জন্যই সালাত এত গুরুত্বপূর্ণ যে আমরা এই সময় আল্লাহর কাছে আমরা আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আল্লাহকে আমরা বলতে পারি যে আল্লাহ আমার এই চাই। যেমন আমরা সালাতে কি বলি, আমরা যে দোয়াগুলো কি বলি, এইগুলো যদি খেয়াল করি তাহলে আমরা দেখা যাবে আমাদের অনেকেই আসে যে নামাজ শেষে কি করে হাত তুলে একবার দোয়া করতেছে, আল্লাহ এই দাও ওই দাও, কিন্তু এটা তো আসলে চাওয়ার কথা ছিল নামাজের মধ্যেই। আবার এটা তো গেল, অনেকে নামাজ পড়ে না, কি করে দৌড় দিয়ে আমরা চলে যাই এর কাছে, হুজুরের কাছে অথবা পীরদের কাছে, যে বাবা পীর বাবা আমার এই করে দেন ওই করে দেন, এগুলো আমরা বারবার করছি। কিন্তু আসল যে পীর আল্লাহর কাছে তো সিজদার মাধ্যমে যে আমরা যদি বলি যে আমার কি নাই, খাবার নাই, আমার চাকরি নাই, আমার সন্তান নাই, আমার এই নাই, আমার এই অভিযোগ, আমার এই অসুস্থ, এই সব কথাগুলো কিন্তু আমরা নামাজের মধ্যেই বলতে পারি। যেমন দুই সেজদার মধ্যে আমরা কি বলি, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজিকনি। কি বলছি আমরা এখানে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াসবুরনি আমার ক্ষতিপূরণ করে দাও, ওয়াহদিনি আমাকে হেদায়েত দাও, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও, ওয়ারফানি এবং আমার মর্যাদা বাড়িয়ে দাও। এই যে কথাগুলো এগুলো আমরা কিন্তু নামাজে বলছি। এগুলো যদি আল্লাহর কাছে, স্রষ্টার কাছে বলার পরে কি আর অন্য কারো কাছে বলার দরকার আছে? কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমরা এই যে পড়ি এগুলো, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজিকনি, এগুলো পড়ি মূলত ভূতের মন্ত্র, অর্থ জানি না। এইগুলো যদি আমরা অর্থ জানতাম তাহলে কি হতো, চাওয়াটাও সুন্দর হতো এবং অন্য কারো কাছে যেতাম না, হুজুরের কাছে যেতাম না, পীরদের কাছে যেতাম না, অমুক জায়গায় তমুক জায়গায় অমুক খাজা বাবার দরবার, অমুকের দরবার, এগুলোতে যাওয়ার দরকার হতাম। তখন আমরা কি করতাম, সরাসরি আল্লাহর কাছে সুন্দরভাবে এগুলো বলা হলে আর তো কারোর দরকার নাই।
আল্লাহ যখন আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ তো সব কিছু দেওয়া, তাহলে কি আর অন্য কাছে চাওয়ার দরকার আছে? নিশ্চয়ই নয়। এরপর সে সালাত জান্নাত লাভের উপায়, কারণ সালাত বলা হচ্ছে আর সালাতু মিফতাহুজ জান্নাত, সালাত হচ্ছে বেহেশতের চাবি। তো যে কোনো ঘরে, বদ্ধ ঘরে যদি আমরা ঢুকতে যেতে চাই বা কোনো বাড়িতে ঢুকতে যেতে চাই, আমাদের চাবি দরকার। তো এই নামাজটাই হলো তো মূলত জান্নাতের চাবি। যদি আমি সুন্দরভাবে নামাজ আদায় করি, নামাজ ঠিকমতো আদায় করা হয়, তাহলে তো চাবি পেয়ে গেলাম। আর চাবি যখন পেয়ে যাব, একটা বাসায় ঢুকতে কি আর, একটা ঘরে ঢুকতে কি আর কোনো সমস্যা আছে? কখনোই সমস্যা নাই। সুতরাং এই জন্যই নামাজ এত গুরুত্বপূর্ণ। যদি আমরা নামাজ পড়ি, তা দেখা যাবে আখিরাতে আমার হাতে একটা চাবি চলে আসবে, যে চাবি দিয়ে আমি অনায়াসে কী করতে পারবো, মানে জান্নাতের দরজা খুলে ভিতরে চলে যেতে পারবো। এই জন্য কি করা উচিত? আমাদের নিয়মিত সালাত আদায় করা উচিত। সালাত আল্লাহকে স্মরণের উত্তম মাধ্যম। আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সালাত। আমরা সালাতে যেভাবে আল্লাহকে স্মরণ করতে পারি, অন্য জায়গায় এত সুন্দরভাবে স্মরণ করা হতে পারে না। কারণ এখানে একটা আনুষ্ঠানিকতা আছে। আমি আনুষ্ঠানিকভাবে অজু করলাম, করে মসজিদে গেলাম, এক গাদা মুসল্লির সাথে দাঁড়িয়ে ইমাম সাহেবের নেতৃত্বে যখন করছি, একটা অনুষ্ঠানে গেছি, কাজই একটা, যেখানে আল্লাহকে স্মরণ করবো। সুতরাং এখানে স্মরণ করা যত সহজ। এখন আমি অফিসে বসে আছি, অফিসে বসে কাজ করছি, বা দোকানে বসে ব্যবসা করছি, অথবা মাঠে কাজ করছি, তখন কি কাজের মধ্যে কি আল্লাহকে ওইভাবে স্মরণ করা যায়? কখনোই না। কিন্তু নামাজে উদ্দেশ্য একটা, যে এখানে কি হচ্ছে, আল্লাহর সাথে কথা বলতে এসেছি, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহকে স্মরণ করবো। তো এখানে সবচেয়ে বেশি স্মরণ করা যায়। এটাই হচ্ছে নামাজের, এই জন্যই এত নামাজ গুরুত্বপূর্ণ। অন্য জায়গায় এত আল্লাহকে বেশি স্মরণ করা যায় না। কারণ নামাজ অবস্থায় যাই ঘটে যাক, তার কোনো কথা বলা যায় না, উত্তর দেওয়া যায় না। অন্য সময়, অন্য ইবাদত করার সময় কিন্তু কথা বলা যায়, কিন্তু নামাজের সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। মুমিন এবং কাফেরের মধ্যে, মুমিন এবং কাফেরের মাঝে ব্যবধান করে দেয় এই নামাজ। নামাজ যখন আমরা মানে দেখব যে মুমিন ব্যক্তি নামাজ ছাড়া কখনো মুমিন হতে পারে না। মুসলমান এবং অন্যদের মধ্যে পার্থক্য একটাই, নামাজ। অন্যান্য ধর্মে যেমন ইহুদি, খ্রিস্টান, অন্য যারা আছে, তাদের কিন্তু নামাজ নাই। অন্যান্য তারা উপাসনায় যায়, তারপরে গির্জায় যায়, এখানে যায়, সেখানে যায়, হিন্দুরা পূজা অর্চনা করে, কিন্তু এগুলো কিন্তু নামাজের মতো না, এগুলো একটু ভিন্ন টাইপের। তো পার্থক্য কিভাবে আমরা মুসলিমকে চিনব? যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে তাকেই আমরা মুসলিম বলবো। এখন যদি বলে আমি মুসলিম, নামাজ না পড়লে কী হবে, ইমান ঠিক আছে, এগুলো একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ নামাজ না পড়লে ইমান থাকে না। কারণ ইমানদার বা মমিনকে চিনার, মমিনের একটাই হচ্ছে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে কি নামাজ। কারণ নামাজ যে পড়ে না, সে কখনোই মুসলমান হতে পারে না। এরপরে আসছে সালাত। ইসলাম, ইসলামের বহিঃপ্রকাশ নামাজ। সালাতের মাধ্যমে একজন মানুষ যে মুসলিম, এটা প্রকাশ পায়। যেমন হাদিসে আসছে, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি স্বেচ্ছায় কী করলো, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। অর্থাৎ যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফির হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যায় যে এই জন্যই নামাজ এত গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়াই কখনো ইমান থাকবেই না। আর সালাত ইসলামের ভিত্তি, প্রথমে যেটা আমরা হাদিসটা পাঠ করেছিলাম, যে বুনিয়াল ইসলাম আলা খামসেন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত। এই যে আমরা এখানে পেয়ে গেলাম, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। যদি নামাজ কায়েম না করি, তাহলে অবশ্যই আমরা কি করবো না, নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারবো না। ইসলামের যে 5টা ভিত্তি, এর মধ্যে নামাজ অন্যতম। অন্যান্য ভিত্তিগুলো তো অবশ্যই দরকার, কিন্তু এই নামাজটা সবচেয়ে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। আর সর্বোত্তম নেক আমল, যত আমল আছে, তার মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বা সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা বা সালাত আদায় করা। পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখে। নামাজ মানুষকে অন্যায়, পাপ, অবিচার থেকে দূরে রাখে। কোরআনে এসছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। এখন আমরা যদি এমনও আসে যে সমাজে দেখি, নিয়মিত নামাজ পড়ে আবার নিয়মিত পাপ করে চলে যাচ্ছে, সমানে নামাজ পড়ে সমানে পাপ করে, তাহলে বুঝতে হবে যে এর ইমানের মধ্যে ঘাটতি আছে। এর যেহেতু পাপ থেকে দূরে থাকতে পারছে না, সুতরাং এখানে বুঝতে হবে যে তার নামাজ কবুল হয়তো হচ্ছে না। কারণ নামাজ
কোরআনের আয়াত অবশ্যই সত্য যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। এখন আমি নামাজও পড়ছি, অন্যায় করছি এবং অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ছি, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কোনো একটা ভূত আছে, গলদ আছে, সরিষার মধ্যে ভূত আছে, সেরকম একটা অবস্থা। তো নামাজ যখন কেউ সুন্দরভাবে পড়বে, সে কী করবে, সুন্দর তার অন্যায় এবং অবিচার থেকে দূরে রাখবে। আর অন্যায় অবিচার থেকে যদি দূরে থাকতে না পারে, তাহলে বুঝতে হবে তার কোনো ত্রুটি আছে, ত্রুটিগুলো দ্রুতই সেরে ফেলা উচিত। আর ত্রুটি না সারলে তার নামাজ কবুল হবে না। মানসিক পরিশুদ্ধি এবং প্রশান্তি লাভ। নামাজ কি করে, মানুষকে তৃপ্তি দেয়। আসলে আমাদের দেহের যেমন খাদ্য দরকার, ঠিক তেমনইভাবে আমাদের মনেরও কিছু খোরাক দরকার। অনেকেই কি করে যে যখন মন খারাপ হয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত শুনছে, সিনেমা দেখছি, গান শুনছি, খেলাধুলা করছি। এটা কী জন্য করি? মনটাকে সুন্দর রাখার জন্য। তো এই পদ্ধতিগুলো সঠিক না, কারণ মানুষ জানে না বলে ওদিকে ছুটে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, আল্লাহ ভালো জানে, এই জন্য আল্লাহ আমাদের কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। যখন একজন মুমিন ব্যক্তি নামাজ পড়ে, তার অন্তরের কালিমাগুলো দূর হয়ে যায়, কষ্টগুলো সে ভুলে যায়, প্রশান্তি লাভ করে, খুব শান্তি পায়। তোমরা যারা তোমাদের তো বয়স কম, একটু বয়স্ক মানুষকে দেখবা যে নামাজ যখন ছুটে যায় তাদের কোনো কারণে, তারা খালি ছটফট করে। আর যখন আজান দেয়, দেখা নামাজের সময় হয়ে গেল, তখন মনে হয় তাদের বেঁধেও রাখা যাবে না। এই যে আর নামাজ পড়ার পরে কি হয়, তাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। যেমন একজন গান প্রেমিক মানুষের কাছে যখন দেখা গেল তার প্রিয় একটা গান, তখন ও কি শান্তি পেলাম। এই নামাজ তো যখন একজন মুসলিম নামাজ আদায় করে, তখন তারও মন এভাবে পরিশুদ্ধ হয় এবং প্রশান্তি লাভ করে। সালাতের সামাজিক শিক্ষা। সালাত কি কি সামাজিক শিক্ষা দেয়, আমরা এটা দেখে নিব। প্রথমে আসছে যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তো আমাদের যারা ছাত্র শিক্ষার্থী, তারা তোমরা দেখবা তখন মসজিদে যাও, তোমরা কি কখনো দেখছো যে এখানে এই লাইনে এই দাঁড়াবে, এই লাইনে এই দাঁড়াবে, এখানে নেতা দাঁড়াবে, এখানে মন্ত্রী দাঁড়াবে, এখানে সবচেয়ে শিল্পপতি দাঁড়াবে, এরকম কি কোনো নির্দেশনা আছে, কোনো নিয়ম আছে? না, অবশ্যই না। মসজিদ এমন একটা জায়গা, সেখানে এক ব্যক্তির মাত্র জায়গা ফিক্সড করা আছে, তিনি ইমাম। আর কারো কোনো জায়গা ফিক্সড নাই, যে আগে আসবে তার যে পছন্দ মতো জায়গা, সে পছন্দ মতো জায়গায় সে দাঁড়াবে। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমের ইচ্ছা হয় যে প্রথম লাইনে দাঁড়াবো। তো প্রথম লাইনে দাঁড়ানোর জন্য তার একটা সত্য, সে আগে যেতে হবে। যে আগে যাবে সে দাঁড়াতে পারবে। যদি কেউ সবার পরে আসলে বলে আমি আগে দাঁড়াতে পারবো, কোনোভাবে কোনো এক্সকিউজ কাটবে না। এখানে যে আগে আসবে সেখানেই সে ইয়ে করবে। এখানে রাজা, বাদশাহ, ফকির, কারোর মধ্যে কোনো ব্যবধান নাই। দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টের পাশে একজন ভিক্ষুক দাঁড়িয়েছে, কারো কিছু বলার নেই। এটা অন্য কোনো ধর্মে বা অন্য কোনো ইবাদতে এভাবে আমরা লক্ষ্য করতে পারি না। যখনই নামাজে আমরা ইয়ে করি, খেয়াল করব, দেখব যে ধনী গরিব এর মতো বা সাদা কালো, খাটো লম্বা, এই কোনো ইয়েগুলো নেই যে ওর এরকম দেখতে ভালো না, ও দাঁড়াতে পারবে না, ও লাস্ট লাইনে যাবে, এরকম কোনো এখানে সিস্টেম নাই। নামাজে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এখানে যে আগে যাবে সে যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারবে এবং সেভাবে সে নামাজ আদায় করবে। এই জন্য এটা একটা সার্বজনীন একটা ইবাদত। বৈষম্য দূর করে। এখানে নামাজের মধ্যে মানুষের যে ভেদাভেদ, বৈষম্য, এগুলো থাকতে পারে না। এখানে রাজাও যেখানে দাঁড়াতে পারে, প্রজাও দাঁড়াবে, কেউ কখনো কাউকে নিষেধ করবে না। তারা নিজেদের মতো স্বাধীন মতো সুন্দরভাবে আল্লাহ প্রদর্শিত পথে ইবাদত আদায় করবে, কেউ তাদেরকে কোনো প্রকার বাধা বিপত্তি করবে না। শৃঙ্খলাবোধ এবং সময় মতো কাজ করার শিক্ষা দেয়। এই যে নামাজ এমন একটা ইবাদত যেটা কি করা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলছেন যে আমি সময় মতো নামাজ ফরজ করেছি, সময়ের সাথে নামাজ ফরজ করেছি, যেভাবে খুশি যখন খুশি তখন পড়া যাবে না। এখন আমার খুব ব্যস্ত সময়, আসরের নামাজ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, অথবা আমার একটা কাজ আছে, অথবা এই সময় দোকানে খুব বেচা বিক্রি বেশি হয়, অথবা আমার অফিসে এই সময় ক্লায়েন্টের অনেক ভিড়, এগুলো কোনো খাটবে না। যখন আল্লাহ যে সময় দিয়েছেন ঠিক ওই সময় পড়তে হবে। আসরের নামাজ আমি সন্ধ্যায় পড়তে পারবো না, মাগরিবের নামাজ আমি বিকালে পড়তে পারবো না, মাগরিবের নামাজ এশার পরে পড়তে পারবো না। প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা কি করছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন এবং সেই সময় মতো আদায় হতে। আর একটা কি সুশৃঙ্খলভাবে। যখন আমরা দেখবো মসজিদে যখন আমরা যাই, দেখি সুন্দরভাবে সবাই লাইন দিয়ে দাঁড়াইছে, কেউ কিন্তু কোনো লাইন কিন্তু আঁকা বাঁকা হয় না, বা যার যেখানে খুশি সেখানে দাঁড়ায় না।
খুশি দাঁড়ায় ঠিক আছে, সেটাও কি করে একটা লাইনে এই লাইনের এখানে দাঁড়াবো সেটা, কিন্তু এই লাইনে না দাঁড়ায় লাইনের এক হাত পরে বা লাইনের এক হাত আগে দাঁড়াবো, এই ধরনের কোনো সিস্টেম নাই। এখানে শৃঙ্খলা আছে, শৃঙ্খলাবোধ আছে, লাইন ধরে সুন্দর করে দাঁড়াতে হবে। এবং যেটা আরেকটা জিনিস যেটা, সেটা সময় মতো, সময় ছাড়া অসময়ে নামাজ আদায় হবে না, সময় মতোই সবাইকে কী করতে হবে, নামাজ করতে হবে। এখন আজান হয়ে গেছে 1:30 বাজে, জোহরের নামাজ পড়তে হবে। আবার আসরের সময় হয়েছে, আসর পড়তে হবে। এইভাবে প্রত্যেক নামাজের যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সেই সময়গুলোতে সেই নামাজ আদায় করতে হবে। এর থেকে কি করি আমরা, আমাদের প্রত্যেকটা রুটিন মানার যে শিক্ষা, এখান থেকে নামাজ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু নিয়ম মাফিক হয়ে যায়, আমরা রুটিন অনুসারে তখন চলা শিখি। সংঘবদ্ধ জীবনবোধ জাগ্রত করা। এই যে মসজিদে বা 5 ওয়াক্ত যখন আমরা নামাজ পড়ি, আমরা কিন্তু সংঘবদ্ধ হয়ে যাই। একটা মানুষকে আমি কখনো চিনতাম না, তার বাড়ি অন্য জায়গায়, এই সেই, তারপরে কি হয়, তাকে কীভাবে চিনি, মসজিদে যখন যাই তখন দেখি যে আরে এই লোক তো মসজিদে আসে। আমরা কী হচ্ছি, তার একটা জোট হয়ে যাচ্ছি, আমরা একটা সংঘবদ্ধ হচ্ছি, আমরা একটা জাতি হয়ে যাচ্ছে, একটা গোষ্ঠী হয়ে যাচ্ছি, এই গোষ্ঠীর সাথে আমরা মিলছি। এভাবে মানুষের মধ্যে একসাথে বসবাস করার জন্য, একতা সৃষ্টি, ঐক্য সৃষ্টি করার জন্য নামাজ একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে নামাজের আরেকটা যে ইয়াটা আছে, সেটা শারীরিক এবং মানসিক সুস্থতা প্রদান। একজন মানুষ যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে অবশ্যই 5 বার ওযু করতে হয়। আর এই ওযু যখন করে, তখন তার শরীর থেকে যত রকমের ময়লা আবর্জনা, জীবাণু, এগুলো কি ধুয়ে মুছে চলে যায়, যার জন্য সে কী হয় না, সাধারণত অসুস্থ হয় না। এবং নামাজ যখন আদায় করে, তখন মানসিকভাবে সে পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ করে, যে তখন তার অনেক ভালো লাগে। আর শুধু এটা না, নামাজে আমরা যে রুকু সেজদা করি, এগুলো নিয়মিত একটা খুব উন্নত মানের একটা শরীরচর্চা, অর্থাৎ ব্যায়াম। একজন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, তাহলে তার আর কোনো আলাদাভাবে এক্সারসাইজ করা বা ব্যায়াম করার প্রয়োজন হবে না। তো যখন করোনা শুরু হয়, ওই সময় একজন চাইনিজ বিজ্ঞানী তার গবেষণা প্রকাশ করেছিলেন। তিনি দেখছেন যে অনেক দিন গবেষণা করে যে কীভাবে সুস্থ থাকা যায়। তো অনেক গবেষণা করে দেখছেন যে হাত, মুখ, পা এগুলো যদি দিনে কয়েকবার ধোয়া যায়, তখন মানুষ খুব ভালো থাকে। তো যাই হোক, উনি ওই সময় দেখা গেল চায়নায় উইঘুরের মুসলমান বাদ দিয়ে অন্য জায়গায় প্রচুর মানে করোনা আক্রান্ত হচ্ছে, কিন্তু উইঘুরে কেন যেন উইঘুরে কোনো কারণে হয়নি, করোনা হয়নি। তখন এই সায়েন্টিস্ট দেখতে গেলেন যে উইঘুরে দেখতে যাই। তো উইঘুরেতে দেখেন হঠাৎ করে একটা মানে মসজিদের ওখানে যে ওনার মাথা খারাপ, যে একদল লোক করা আছে, উজু করতেছে। তখন খিরে, আমি এটা 20-25 বছর ধরে গবেষণা করে পেলাম যে সুস্থ থাকার জন্য এভাবে হাত ধুতে হয়, এভাবে মুখ ধুতে হবে, এভাবে পা ধুতে হবে। এরা কোত্থেকে জানলো? এইভাবে দলে দলে লোক এত, আমি তো এখনো আমার আর্টিকেল তো প্রকাশই করিনি, আমি প্রকাশ করার আগে এদের কাছে কে প্রকাশ করে দিল এই গোপন ইয়াগুলো? তারপরে উনি জিজ্ঞেস করলেন, তোমরা এগুলো কোথায় পেয়েছো? তখন বলছে আমাদের ধর্ম এগুলো শিক্ষা দিচ্ছে, আমাদের নবী শিক্ষা দিচ্ছে। তাহলে আমি তোমাদের নবীর সাথে দেখা করবো। এখন সে তো জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে তাকে বলা হলো, তখন বলছে যে এগুলো আমি 20 বছর বা তারও সারা জীবন গবেষণা করে পেলাম যে এইভাবে মানে মানুষ প্রতিদিন সুস্থ থাকার জন্য হাত, পা, মুখ এগুলো সুন্দরভাবে দিনে কয়েকবার ধোয়ার, আর তোমরা এক ধর্মের জন্যই পেয়ে গেলা। তো এই যে আমরা যদি এগুলো খেয়াল করে থাকি, তাহলে দেখবো যে কত শারীরিকভাবে আমাদের কত সুস্থ রাখে এই নামাজ। এবং আর একটা গবেষণার দেখেছিলাম, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান একজন ডাক্তার, তো উনি হার্ট স্পেশালিস্ট, তো হার্টের রুগী উনি দেখেন। তো একসময় উনি খেয়াল করছেন তার কাছে যে রুগীগুলো আসে, কিছু রুগী খুব দ্রুত সেরে যায় আর কিছু রুগী অনেক সময় লাগে। তো উনি খেয়াল করলেন যে রুগীগুলো দ্রুত সেরে যায় এরা সব মুসলিম, আর অন্যগুলো অমুসলিম। তখন উনি চিন্তা করলেন যে কি কারণে এরকম হতে পারে। এবং আরেকটার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করলেন যে মুসলিম রুগীদের ওষুধের ডোজ কম লাগে, কম ওষুধেই ভালো হয়ে যায়। তখনই চিন্তা করলেন যে এই কী জন্য কারণ। তারপরে তিনি গবেষণা শুরু করলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কী করো? তখন উনি বললেন, তো গোটা দিনের যখন তার কাজের একটা লিস্ট নিলেন, তখন দেখে ওর মধ্যে নামাজ ছিল। তারপর আর কী করো, জিকির করি, আল্লাহ টাল্লাহ এগুলো বলি। আর পাশাপাশি অন্য ধর্মের যখন লাইফস্টাইলের পার্থক্য কি ওদের কাছে এগুলো দেখতে পেলেন না। তারপরে উনি এই জিনিসটাও করলেন, অন্য ধর্মের রুগীদের বললেন যে তোমরা দিনে এরকম এরকম সময় তোমরা আল্লাহ 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 বলবা, এগুলো বলতে বললাম। তারপরে দেখা গেল যে এদেরও রোগ সহজে ভালো হয়ে যাচ্ছে। তারপরে তিনি বললেন কারণটা কি?
তারপরে তিনি হার্টের যন্ত্র লাগালেন, লাগায় দেখলেন যে যখন মানুষ আমরা এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথায় কোরআন যখন তেলাওয়াত করি, তখন আমাদের হার্টগুলো মৃদু একটা কম্পন সৃষ্টি হয়, ধীরে ধীরে একটা কাঁপে। তো এই যে ডাক্তাররা আমাদের বিভিন্ন রোগী, যেমন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, এদেরকে জগিং করতে বলে। তো জগিংয়ে একটা কাজ হয়, তো ইয়েতে যেটা জিকিরে বা নামাজে যেটা হয়, এটা হার্ট মানে সবচেয়ে বেশি বেশি আমরা যারা দেখি যে হার্টটার একটা নির্দিষ্ট কোন কম্পন ভালো, তো উনি ডাক্তার খেয়াল করে দেখছেন যে ইয়ার সময় যখন মানুষ জিকিরের সময় বা নামাজে যেভাবে দোয়াগুলো পড়ে, এই দোয়ার সময় যে হার্টের যে একটা কম্পন তৈরি হয়, এটা হার্টের জন্য সবচেয়ে বেশি উপযোগী। আর জগিং টগিং আমরা যেটা করি, আমরা দেখবো যে যারা এর সাথে জড়িত আছি, তারা মানে শরীরচর্চার যারা স্পেশালিস্ট, তারা বলেন যে মানুষের সবচেয়ে ভালো জগিং হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটা। তো এখন অনেকে আছে যে উসাইন বোল্ট হলে আর তো কয়েক সেকেন্ডে চলে যায়, তাহলে তো ওটা কি হার্টের জন্য খুব ভালো না? ওটা অবশ্যই হার্টের জন্য ভালো না। হার্টের জন্য ভালো হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটা। তেমনই সবচেয়ে বেশি যে হার্ট সুস্থ থাকে সেটা হচ্ছে জিকির করলে, অর্থাৎ নামাজে যে আমরা সূরা বা অন্যান্য যে কথা বলে থাকি, এগুলোতে সবচেয়ে বেশি কি হয়, হার্ট স্পন্দিত হয়, আর এটাতে সবচেয়ে বেশি ভালো থাকে। এরপরে আসছে সালাতের ধর্মীয় গুরুত্ব। সালাতের সবচেয়ে বেশি যেটা লাভ, সেটা হচ্ছে আল্লাহর দর্শন লাভ করা। যারা নামাজ পড়ে নিয়মিত, আল্লাহকে বেহেশতে যাওয়ার পরে তারা সহচক্ষে সুন্দরভাবে দেখে খুশি হবে, আল্লাহকে সেদিন দেখার তাদের সৌভাগ্য হবে। আবার বলা হচ্ছে যে সালাত সাফল্যের চাবিকাঠি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাওয়াতি খাশিউন। যেসব ব্যক্তিরা সালাতে বিনয়ী হয় তারাই সফল। অর্থাৎ নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, সুন্দরভাবে আদায় করে, তারাই সফলতা লাভ করতে পারে। এরপরে আসছে ক্ষমা প্রাপ্তি। নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। যেমন হাদিসে এসেছে যে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যদি সে কেউ নিয়মিত নামাজ পড়ে, এর মধ্যবর্তী যত প্রকার গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সেগুলো, কবিরা গুনাহ ছাড়া যে গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা এই জন্যই নামাজগুলো আদায় করব, যে মানুষ আমরা চলার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটির মাধ্যমে পাপ আমরা করে ফেলে দিই, পাপ হয়ে যায়। আর এই পাপগুলো থেকে নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, তাহলে কি করব, আমরা এই পাপ থেকে ক্ষমা লাভ করব। এরপরে আসি আমরা সাম। প্রথমে আমরা সালাত আসলাম, এবার সাম বলি। সাম অর্থাৎ রোজা, আমরা প্রথমে সংজ্ঞায় পড়ে আসছি। এই যে সাম এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমরা জানব। সামটা হচ্ছে ফরজ ইবাদত। নামাজও ফরজ, এটাও ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যেন তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখান থেকে আমরা জানলাম যে হজ মানে সাওম হচ্ছে আমাদের একটা ফরজ, একটা ইবাদত, এটা আমরা নিয়মিত আদায় করতে হবে। অর্থাৎ রমজান মাসে একটা নির্দিষ্ট সময় রমজান মাসে রোজা রাখতে হয়। আত্মিক উৎকর্ষ সাধন, সাওমের মাধ্যমে আমাদের আত্মিক উৎকর্ষ সাধিত হয়। কারণ যখন আমরা নিয়মিত রোজা রাখা শুরু করি, যত প্রকার শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, জৈবিক চাহিদা এবং সকল প্রকার অন্যায় অবিচার থেকে যখন আমরা দূরে থাকি, তখন কিন্তু আমাদের কি হয়, আত্মা অনেক পরিশুদ্ধিত হয়, আত্মা অনেক সুন্দর হয়ে যায়, কালিমা দূর হয়ে যায়। এই জন্য এখান থেকে সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করা সম্ভব। প্রতিদান আল্লাহ নিজেই দেন। আল্লাহ তাআলা বলছেন যে অন্যান্য যে ইবাদত, সেই ইবাদতগুলো আমার নির্দেশে ফেরেশতারা দিয়ে থাকে, কিন্তু রোজাটা হচ্ছে আমার জন্য, এবং এর প্রতিদান আমি নিজেই দিয়ে থাকি, এর প্রতিদান অন্য কেউ দিতে পারে না। রোজা যেহেতু আমার, আমি এর প্রতিদান দিয়ে থাকি, এই জন্যই এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রেমের নিদর্শনা। মানুষ আল্লাহকে ভালোবাসেন বলেই রোজা থাকতে পারেন। কারণ এই যে আমাদের এখন বছরগুলোতে যে রোজা রাখি আমরা, মোটামুটি 14 থেকে 16 ঘন্টা এই পর্যন্ত করতে হয়, সকল প্রকার পানাহার থেকে দূরে থাকতে হয়। এটা যদি আল্লাহর ভালোবাসা না থাকতো, আল্লাহর প্রেম না থাকতো, তাহলে কখনোই আমরা এটা করতে পারতাম না। সম ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা ঢাল এখানে বলতে সাম জুন্নাতুন, মানে সম হচ্ছে ঢাল। ঢাল দ্বারা কি করা হয়, যখন যুদ্ধ হয়, শত্রুপক্ষের তরবারি এবং
তীর থেকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করা হয়। এই জন্য যখন মানুষ রোজা থাকে তখন সমস্ত অন্যায় থেকে, যেমন ঢালের মাধ্যমে তীর এবং শত্রুর যে তরবারির আঘাত এটা থেকে যেমন রক্ষা পাওয়া যায় নিজেকে, তেমনই যখন কোনো ব্যক্তি সাম অবস্থায় সম বা রোজা থাকে তখন সে কী করায়, সকল প্রকার পাপ থেকে মুক্ত থাকে, কারণ ঢাল হিসাবে রোজা তাকে বাঁচিয়ে দেয়। গুনাহ মাফ হয় যখন কোনো মানুষ গোটা রমজান মাস রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এবং আর একটা যেটা আসছে যে চরিত্র গঠনের সহায়তা করে। সম মানুষের চরিত্র গঠনের সহায়ক, কারণ যখন সম করা হয়, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মাস ধরে এই প্র্যাকটিস যখন করবে, মানুষের এই ট্রেনিংটা যখন হয়ে যায়, তখন মানুষ কিন্তু আস্তে আস্তে তার চরিত্রের যে কালিমাযুক্ত দিক, যেগুলো খারাপ দিকগুলো, এগুলো আস্তে আস্তে এমনি বাদ পড়ে যায়। সমের ধর্মীয় গুরুত্ব, কেন সম গুরুত্বপূর্ণ? আরশের ছায়া লাভ, যদি কেউ সম করে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে কী করবেন, আরশের ছায়া প্রদান করবেন। তারপরে যেটা আসে সংযম ও আত্মশুদ্ধি লাভ। রোজায় হচ্ছে সংযম। রোজা যদি কেউ নিয়মিত রাখে তাহলে সে অবশ্যই সংযমী হবে এবং তার আত্মশক্তি বৃদ্ধি পাবে। সে অবশ্যই তার আত্মা বলিয়ান হয়ে যায় এবং নিজের সংযমী হয় এবং সকল প্রকার অন্যায় অবিচার থেকে নিজেকে মুক্ত রাখে। এরপরে আসছে সবর লাভ। রোজা আসলে একটা বিশাল ধৈর্যের বিষয়। এই যে 16 থেকে 18 ঘন্টা কোনো প্রকার আমার সব কিছু আছে, খাবার টাবার সব কিছু আছে, কিন্তু নিজের রোজগার করা, নিজের রান্না করা, নিজের তৈরি করা খাবার, হালাল খাবার আমি খেতে পারছি না। কারণ কি? আল্লাহর এখনও নির্দেশ আসেনি। এই যে আর 2 মিনিট আর 5 মিনিট পরেই, এই পর্যন্ত 1 সেকেন্ড আগেও কিন্তু আমরা কী করি না, খাবার গ্রহণ করি না। তো এটা কি সবরের শিক্ষা না? এটা এখানে আল্লাহ তাআলা বিশাল একটা সবর শিক্ষা দিচ্ছেন। এখানে নৈতিক অনুশীলন, এখানে নৈতিকতার একটা বিশাল অনুশীলন হয়ে যায়, কারণ অনৈতিক কাজ থেকে বিরত রাখা হয়। এই দীর্ঘ 1 মাস যখন আমরা কী করি, এই রোজাগুলো রাখি, তখন আমাদের মধ্যে যে খারাপ কাজগুলো থাকে, এই খারাপ কাজগুলো আমরা আস্তে আস্তে ভুলে গিয়ে ভালো কাজ করে উৎসাহিত হয় এবং এখান থেকে আমাদের নৈতিক যে উন্নতি, উৎকর্ষ সাধন, এটার অনুশীলন হয়ে যায়। ক্ষমা লাভ, এখন প্রত্যেকটা ইবাদত করলে আল্লাহ তাআলা আসলে এই সম ও একটা ক্ষমা লাভের মাধ্যম। যদি কেউ পুরো বছর রোজা রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে দেন। সামাজিক শিক্ষা, রোজার কিছু সামাজিক শিক্ষা আছে, সেগুলো আমরা দেখি। সহানুভূতির সৃষ্টি, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিয়মিত খেতে পায় না, 2 বেলা 3 বেলা খেতে পায় না। এই যে রোজার মাধ্যমে কিন্তু একজন ধনী ব্যক্তি বুঝতে পারে যে আসলে গরিব মানুষের যে কী কষ্ট, যারা খেতে পায় না তাদের যে কী কষ্ট, এটা কিন্তু আসলে রোজার মাধ্যমে আমরা যখন এই যে রোজা থাকি তখনই আমরা বুঝতে পারি যে আসলে না খেয়ে থাকলে গরিব মানুষের কী কষ্ট হয়। সাম্য প্রতিষ্ঠা, এই যে রোজার মাধ্যমে কিন্তু বিশাল একটা সাম্য আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে প্রতিষ্ঠা করে দেন। সেটা হচ্ছে যে একজন শিল্পপতিও রোজা রাখে, একজন রিক্সা চালকও রোজা রাখে। শিল্পপতি বলে তার মাপ নেই, সবাই, মানে এই যে শিল্পপতি প্লাস রিক্সা চালক এক কাতারে চলে আসতেছে, ধনী গরিব সবগুলো কিন্তু এক কাতারে চলে আসছে, এখানে কোনো বৈষম্য নাই। এরপর আসছে সৎ ব্যবহারে উৎসাহিত করা। রোজা থাকার ফলে মানুষের উৎসাহিত করা হয় যে তারা এক মানুষ অন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। রোজা অবস্থায় যদি কেউ কাউকে গালি দেয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তাকে প্রতিহত করো না, মারামারি করো না, তুমি জাস্ট শুধু বলবা যে আমি রোজাদার, আমাকে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করো না। এছাড়াও বলা আছে যে আদর্শ সমাজ গঠনের সহায়ক। রোজা আদর্শ এমন একটা সমাজ গঠন করতে, যেখানে সবাই আদর্শ একটা সমাজ গঠন করতে পারে রোজার মাধ্যমেই। কারণ রোজার মাধ্যমে আমরা নিজেদের কষ্ট সহিষ্ণুতা সহ্য করি এবং বুঝতে পারি আমরা। তারপরে ব্যক্তি এবং সামাজিক গঠনের ট্রেনিং কোর্স, এই রোজার মাধ্যমেই কিন্তু হয় কি আমাদের একটা ট্রেনিং হয়ে যায়। দীর্ঘ 1 মাস আমাদের নিজেদের ব্যক্তিগত চাহিদা, ক্ষুধা, অন্যায় অবিচার এগুলো থেকে বিরত থাকার ফলে কি হয়, একটা ট্রেনিং হয়ে যায়। এই যে কোনো কাজ করার জন্য, ভালোভাবে কাজ করার জন্য ট্রেনিং হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক বছর একটা মাস, রমজান মাস রাখছেন ট্রেনিং। সময় শেষ কি? দৈহিক সুস্থতা, এর মাধ্যমে কি করা হয়, দৈহিক সুস্থতা আমরা পেয়ে যাই, সুন্দর পরিবেশ সৃষ্টি করে। তারপরে আসবে আমাদের জাকাতের গুরুত্ব। জাকাত একটি ফরজ ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর একটা ফরজ অর্জন করা হয়ে যায়। ইমানের পরীক্ষা, যদি কারো ইমান পরিপূর্ণ না হয় সে কখনোই কি করতে পারবে না, জাকাত আদায় করতে পারবে না।
এরপরে আছে জাহান্নাম থেকে মুক্তি, জাকাত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আত্মিক পরিশুদ্ধ লাভ দেয়, যখন আমরা জাকাত প্রদান করি তখন আমরা আত্মিক সুবিধা লাভ করতে পারি, সম্পদ পবিত্র হয়, সম্পদের বৃদ্ধি ঘটে। জাকাতের সামাজিক শিক্ষা, ধনী গরিবের বৈষম্য দূর হয়ে যায়, অভাব বিমোচন হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়, সহানুভূতি সৃষ্টি হয়, জনহিতকর কাজ সম্পাদন করা যায়। জাকাতের নৈতিক শিক্ষা, জাতীয় আয় বাড়ে, অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়, বেকারত্ব দূর হয়, ঋণ মুক্তি হয়, সম্পদ ক্রমবৃদ্ধি হয়, অর্থনৈতিক বন্ধ্যত্ব দূর হয়, অপরাধ রোধ হয় এবং প্রতারণা রোধ হয়। এবার আমরা আসবো হজের গুরুত্ব। হজ একটি সামগ্রিক ইবাদত, প্রত্যেকটা ইবাদত একসাথে দৈহিক, মানসিক এবং শারীরিক সব ইবাদত এখানে জড়িত। আল্লাহর হুকুম পালন করা হয় এর মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভ, পাপ মোচন, এক কেন্দ্রমুখিতা, নতুন চেতনা তৈরি, জান্নাত লাভ। এগুলো হচ্ছে হজের উপকারিতা বা হজের। এখন আমরা আসবো হজের সামাজিক শিক্ষা নিয়ে। একত্ববোধ জাগ্রত করে, সাম্য সৃষ্টি করে, বন্ধন সৃষ্টি করে, বিশ্ব শান্তি সম্মিলন, সাংস্কৃতিক বিনিময়, সহানুভূতির উন্মেষ ঘটায়। আর হজের অর্থনৈতিক গুরুত্ব, মিতব্যয়িতা শিক্ষা দেয় এবং সংযমীয়তা শিক্ষায়, বিশ্ব মুসলিম অর্থ তহবিল গঠন হয়। আমরা জানি যে এর মাধ্যমে যাই হোক, আমাদের আগামী ক্লাস থাকবে ফিকহ শাস্ত্র এবং মাযহাব। আর সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য পরেরগুলো খুব দ্রুত চলে যেতে হলো আমাদের। ধন্যবাদ তোমাদের। আল্লাহ হাফেজ।